সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করব। সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করতে গেলে আমাদের দুটি দিকে নজর দিতে হবে। তার একটি হচ্ছে ব্রহ্মাণ্ড সৃষ্টি এবং অন্যটি হচ্ছে মানুষ সৃষ্টি। আজ আমরা এই অনুষ্ঠানে ব্রহ্মাণ্ড সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করব। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ব্রহ্মাণ্ড সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করব বাংলাদেশের বিশিষ্ট বাউল তত্ত্বজ্ঞ ফকির নহির সাইজির সঙ্গে। সাইজি, প্রথমেই আমরা আপনার কাছে জানতে চাব, এই যে ব্রহ্মাণ্ড সৃষ্টি, আল্লাহ ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, এটা বিভিন্ন ধর্ম দর্শনে, বিজ্ঞানে এবং বিভিন্ন দর্শনে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। বাউল দর্শনে এটাকে কিভাবে ব্যাখ্যা করেছে? সাইজির দর্শনে এটাকে নিয়েছে, এই মানুষ বা আমরা ছিলাম অন্ধকারে, এই অন্ধকারের থেকে ধন্ধকার, ধন্ধকারের থেকে কোকার, কোকারের থেকে নৈরাকার, নৈরাকারের থেকে আকার, আকারের থেকে সাকার, সাকারের পরে ডিম্বাকার, ডিম্বাকারের পরে দীপ্তাকার, দীপ্তাকারের পরে একার, তারপরে ওকার। এই 11 কারের মধ্যে দিয়ে আমি প্রকাশ, আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকাশ। আমরা বাইবেলে দেখছি, বাইবেলে বলা হচ্ছে এভাবে যে ঈশ্বর 6 দিনে এই ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করলেন। আবার কোরআনেও ঠিক এভাবে বলা আছে বিভিন্ন সূরায় যে আল্লাহ 6 দিনে বিশ্বকে সৃষ্টি করলেন। অর্থাৎ 6 দিন বলতে এখানে আমরা 6টা পর্যায়, 6টা স্টেজ ভাবতে পারি। আর বাউল দর্শনে আপনি বলে গেলেন 11টা স্টেজের কথা, 11টা পর্যায়ের কথা। সাধুগুরু একথা বা মহৎ একথা বলেছেন যে ছিল না আসমান জমিন, আগুন মাটি হাওয়া পানি, বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ ধর্ম বাক্য কোরআন খানি, কিছুই ছিল না। তারপরে কি মহতের বাণীতে আছে যে নির্বিকল্প নিরাকার, অখণ্ড মণ্ডল আকার, চঞ্চল প্রভু একা, তাহার ছিল না কেউ সঙ্গে নিয়ে। কারের মধ্যে থেকেই সাইজি নিজে যখন বহিঃপ্রকাশ হলেন, তখন একটা স্থূল রূপ ধারণ করলেন, তখন থেকেই এর শুরু। আচ্ছা, আর একটু ব্যাখ্যা দিতে চাচ্ছি যে এই যে আমরা বাউল দর্শনে যাকে কার বলছি, এটা আমরা আমাদের দর্শকদের জন্য মনে হয় একটা অবস্থা বা একটা পর্যায় বা একটা স্টেজ বলতে পারি। সব কথা বিশেষভাবে ব্যাখ্যা করা যায় না। কার বলতে গেলে পর্যায়ক্রম, পর্যায়ক্রম, সেটাই একটা স্টেজ, ধাপ, একটা মানে ধাপের পর ধাপ আস্তে আস্তে এক সময়ে তিনি প্রকাশ হলেন। এটাই হচ্ছে মূল কথা। তো সে আমাতেই নিহিত আছে, আমার মধ্যে থেকে তিনি প্রকাশ হয়েছে, এবং যার জন্য কথা বলা হয়েছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে 6 দিনে। এর প্রমাণ সূরা সোয়াদে বা আরো অন্যান্য শাস্ত্রে বা বিভিন্ন জায়গাতে কথা উল্লেখ আছে, সূরা বাকারার ভিতরে আছে, কথা উল্লেখ আছে। অতএব বাউল দর্শনের সঙ্গে সঙ্গে আধ্যাত্ম কি বলে যে বিভিন্ন দর্শনের হুবহু মিল আছে, এতে কোনো ত্রুটি নাই। হা হে হু, এই 3টি শব্দের উপরেই আদম বুনিয়াদ, নূর মোহাম্মদ এবং আপনি আহাদ। এই যে ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হবার পেছনে, যেমন লালন সাইজির একটা গান আমরা পরবর্তীতে শুনব, তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে, এই গানটির ভিতরে বলেছেন যে নূরে কারে তুমি নুরি, ছিলে ডিম্ব অবতারী, সাকারে সৃজন করলে ত্রিভুবন, এসে আকারে চমৎকার নূর ভাব দেখালে। অর্থাৎ উনি প্রথমে নূর আকারে ছিলেন, তারও আগে আপনি কারের কথা যেটা বললেন, মূলত সাইজি তো যা কিছু সব নিজের মধ্যে দিয়ে খুঁজে বের করতে চাইছেন। আমি সেই বিশ্ব ব্রহ্মাণ্ড, আমি একটা পৃথিবী। অতএব আমি সৃষ্টির মূল তত্ত্ব যে কৌশলে আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির তত্ত্ব মূল একটাই। লালন সাইজি তো সেটা বলেছেন, আমি কি তাই জানলে সাধন সিদ্ধি হয়। বাউল দর্শনে আর একটু যেটা বলা হয়েছে, যখন আসমান জমিন ছিল না, একদম এই ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে, তখনও বিধাতা ছিলেন, তখনও আল্লাহ ছিলেন, বিভিন্ন দর্শনে বলা আছে। সেখানে বাউল দর্শনে এভাবে বলা আছে যেন ময়ূর রূপ ধারণ করলেন, ধারণ করে তারপরে সেখান থেকে উনি ডিম্ব আকার ধারণ করলেন, তারপরে উনি নৈর আকারে ভাসলেন, তারপরে ডিম্ব ভাঙলেন, ভেঙে আসমান জমিন সৃষ্টি হলো। এই বিষয়টা একটু যদি আপনি বলেন। এখানে মহৎ জালালউদ্দিনের একটা বিশেষ পদে বলেছে, নিচেতে নূরের জ্যোতি, উপর উঠে মাতৃশক্তি, তাপে ডিম্ব ফুটাইয়া অলঙ্কার সাজেন তিনি। তাহলে এই যে তাপ, এবং তাপের মধ্যে দিয়ে এই ডিম্ব ফোটে, এবং ডিম্ব ফোটার মধ্যে দিয়ে নিজের পরিপূর্ণ রূপ ধারণ করে নিজে প্রকাশ হলেন। এবং এই যে ডিম্বের কথা আমি আনছি এই কারণে, বিজ্ঞানেও সেটা বলা হচ্ছে যে 0 টাইমের পূর্বে এই পৃথিবীটা সাসপেন্ডেড ছিল, সমস্ত পার্টিকেল সাসপেন্ডেড ছিল একটা মটরশুঁটি দানার ভিতরে, এর ভিতরে ইলেকট্রন প্রোটন ছিল, এবং এটা উত্তপ্ত হতে হতে একটা সময় বিগ ব্যাং থিওরি যেটা বললেন স্টিফেন হকিং,
যে বিগ ব্যাংয়ের মাধ্যমে এটা বিস্ফোরিত হয়ে পৃথিবীর এই ইউনিভার্সটা তৈরি হলো। আমার বাউল দর্শন মটরশুটির পূর্বে ওই যে একটা দানার অবস্থা ধারণ করার পূর্বেও ওই যে অন্ধকার ধন্ধকার কুহকার নৈরাকার, তারপরে আকার, তারপরে সাকার, তারপরে ডিম্বাকার। আমি ওই আকারের দিকে যেতে চাচ্ছি। সপ্তম স্টেজে এসে অন্ধকারে সাই ভাসলেন কিভাবে, ওই ওই জায়গাগুলি কি চিহ্নিত করতে চাচ্ছি? ওই যে আগমেরও ফুল নিগমেরও ফুল একটাই। সেটাই তো সাইজি কথা বলছে, আগমেরও ফুল নিগমেরও ফুল শেষে আদমের কলবে এসে জান হইল।